68 anos. রিও ডি জেনেরিওর মিউজিক ডো আমেনহুয়ায় হুলস্থুল কাণ্ড। স্রেফ স্কোয়াড ঘোষণার আয়োজনে নাচ গান আর সাজ রব। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে কার্লো অ্যানচেলত্তি। ইতালিয়ানের গাড়ি বহর ঢোকার চিত্র দেখলে মনে হবে অস্কার কিংবা গ্রামির কোনো অনুষ্ঠান। এত সব আয়োজনে দল ঘোষণায় বিলম্ব হলো বেশ। অবশ্য তাতেও কারো আক্ষেপ নেই। ভেন্যুতে প্রায় 1000 দর্শক। বিশ্ব ফুটবলের বড় নাম ছাড়াও 13 দেশ থেকে এসেছে প্রায় 600 গণমাধ্যম কর্মী। ভার্চুয়ালি সংখ্যাটা আরও বড়। সিবিএফ এর সরাসরি সম্প্রচারে যুক্ত ছিল 5 লাখেরও বেশি মানুষ। ব্রাজিলের দল নিয়ে মানুষের আগ্রহ বোঝাতে এই সংখ্যাই যথেষ্ট। অ্যানচেলত্তি ঢুকলেন বুকে জড়িয়ে গোপন তালিকা 26 জনের নাম, যারা এবার গায়ে জড়াবেন ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি জার্সি। নির্ধারিত সময়ের ঘন্টা দুয়েক পরে মঞ্চে আসেন ব্রাজিলিয়ান বস। সময় নেননি খুব বেশি। সংক্ষিপ্ত বক্তব্য শেষে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড বলতে গিয়ে কিছুটা আবেগতাড়িত হন। গোলপোস্টের নিচে যথারীতি অ্যালিসন, বিকল্প হিসেবে এডারসন আর গ্রেমিওর ওয়েবারটন, রক্ষণের নেতৃত্বে অভিজ্ঞ মার্কিনহোস। তার সাথে আর্সেনালের গ্যাব্রিয়েলের মতো বড় নাম আছেন দানিলো, আলেক্সান্দ্রো কিংবা লিও পেরেইরা। 5 মিডফিল্ডার আছে 26 জনের তালিকায়। ক্যাসিমিরোর সঙ্গী ব্রুনো গিমারেস, ফ্যাভিনহো আর লুকাস পাকেতা। ডিফেন্সিভ অ্যাবিলিটিকেই বেশি প্রাধান্য দিয়েছেন কার্লো। আরাধ্যের প্রশ্নের উত্তর মেলে এক্কেবারে শেষ দিকে। রাখা হয়েছে নেইমার জুনিয়রকে। ওই নাম ঘোষণার সাথেই করতালিতে ফেটে পড়ে গোটা হলরুম। তার সাথে ভিনি, রাফিনিয়া, এন্ড্রিক মার্তিনেলির পাশাপাশি বোর্নমাউথের রায়ান বড় চমক। জাতীয় ফুটবল দলের হেডকোয়ার্টার গ্রাঞ্চা কুমারীতে 27 তারিখে রিপোর্টিং করবেন স্কোয়াডের সদস্যরা। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে থাকা ফুটবলারদের জন্য তারিখটা 30 মে। সাব্বির মিথুন, সময় সংবাদ।